রাজধানী ঢাকার মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতাসহ এক পথচারী নারী আহত হওয়ার ঘটনায় আলোচিত শীর্ষ সন্ত্রাসী ল্যাংড়া রুবেলসহ ৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ। ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামি পারভেজ এবং রাব্বি জানায় যে রুবেল ওরফে ল্যাংড়া রুবেলের স্ত্রী ও তার পরিবারের সদস্যরা গাজীপুর জেলার একটি স্থানে আত্মগোপন করে রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দা মিরপুর বিভাগ তাৎক্ষণিকভাবে গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে এবং ল্যাংড়া রুবেলের স্ত্রী ও পরিবারের সদস্যদেরকে সেখান থেকে গ্রেপ্তার করা। ল্যাংড়া রুবেলের স্ত্রী জিজ্ঞাসাবাদে জানায় যে গুলিবর্ষণের ঘটনায় প্রত্যক্ষ মূল আসামি ল্যাংড়া রুবেল ও তানজিন আহমেদ ওরফে বাপ্পা ওরফে শুটার বাপ্পা মিরপুর ঢাকা থেকে ঢাকার বাইরে পলায়নের জন্য প্রস্তুতি নিচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ডিবির অপর টিম রূপনগর থানাধীন ইস্টার্ন হাউজিংয়ের পাশে বেরিবেদ এলাকা থেকে গুলির ঘটনায় ব্যবহৃত লাল রঙের টয়োটা প্রিমিও গাড়ি, যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো গ 455861 যোগে পালিয়ে যাওয়ার সময় ল্যাংড়া রুবেল অথবা ওরফে রুবেল ও বাপ্পা ওরফে শুটার বাপ্পাকে ডিবি গ্রেপ্তার করে। মূলত মাদকের টাকা ভাগাভাগির দ্বন্দ্বের জেরে এই হত্যা চালানো হয় বলে জানান তিনি। আলমগীরের সঙ্গে যেটা জেনেছি 15 লক্ষ টাকার ভাগাভাগি। আলমগীরও একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, তার নামেও ঢাকা শহরে অনেকগুলো মামলা আছে। 15 লক্ষ টাকার এই মাদক সংক্রান্ত বিক্রয়ের একটা হিসাব নেই, তাদের ভিতর দ্বন্দ্ব ছিল। তবে বিএনপি নেতাকে লক্ষ্য করেই কেন হামলা চালানো হলো এবং এই ঘটনায় গ্রেফতার 5 জনের প্রত্যেকের ভূমিকা কী ছিল তা খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ। যে কয়টা ঘটনা ঘটেছে অলমোস্ট সবগুলো আমরা অত্যন্ত সাফল্যের সহিত উদ্ঘাটন করেছি, আসামিদেরকে গ্রেপ্তার করেছি। ইয়াকুব সারহান, ঢাকা জার্নাল।